রহিম। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি অথৈ রাম্মু, ব্লগার অথৈ সাম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। এই ভিডিওটা গতকালকে সন্ধ্যাবেলা থেকে আমি শুরু করেছিলাম, মানে 8টা থেকে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভাইয়া বাজার থেকে আসার সময় বিস্কিট, আটা, লবণ, ডিম এগুলো এনেছিল। তো সেটা দিয়েই ভিডিওটা স্টার্ট করেছি। ভাবলাম যে যখন এই বাজারগুলোকে গুছিয়ে রাখছি তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু কোনো এক্সট্রা ভিডিও করা নেই, তো শেয়ার তো আপনাদের সাথে করতে হবে, যেহেতু একটা ছোট্ট চ্যানেল, তো সেজন্যই ভিডিওগুলো করা। আসলে এই মাসে ডিম আনা হয়নি বেতন পেয়ে, তো এই আর কি ডিম আনলো। ডিম খুঁজেছিল অনেক দিন যাবৎ, হাঁসের ডিম। গ্রামে অনেকের কাছে বলেছিল, তো সবাই বলছে যে এখন নাকি হাঁসের ডিম পাড়া বন্ধ করেছে, আর এই 2-1 মাসে হাঁসের ডিম পাড়া একটু কম, তো অতগুলো ডিম দেওয়া সম্ভব না। তো আমি বললাম যে বাসায় ডিমটা সব থেকে বেশি প্রয়োজন, মাছ মাংস না থাকলেও হয়, কিন্তু ডিম থাকাটা খুব জরুরি। হুটহাট করে মাছ তরকারি কম থাকলেও ডিম ভেজে দেখা গেছে ভাত খাওয়া যায়, আবার ছেলে মেয়েকে একটু টিফিনে দেওয়া যায়, কিছু বানিয়ে দেওয়া যায়, সব কিছুতেই ডিমটা ভীষণভাবে প্রয়োজন। আর ঘরে ডিম থাকা খুব ভালো। যে কোনো আর কি সমস্যায়, খাবারের সমস্যায় হুটহাট করে ডিমটা কিন্তু দেখবেন যে হাতের কাছে খুব সহজে থাকলে একটা কিছু বানিয়ে খাওয়া যায় বা বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া যায়। তো সেই কথা শুনে আপনাদের ভাইয়া 40টা ডিম নিয়ে এসেছে। আর বাচ্চাদের জন্য যে বিস্কিট এনেছিল, ভেবেছিলাম যে বিস্কিটগুলোকে আমি এই বড় প্যাকেট সহ বড় ডিব্বার মধ্যে রেখে দেব। তো পরে ভাবলাম যে না, প্যাকেটটা খুলে আমি ছোট ছোট বয়মে রেখে দিই, এতে করে ওদেরকে দিতে আমার সুবিধা হবে, যখন চাইবে খুলেই দেওয়া যাবে, নইলে একটা ঝামেলা হয়। আর যখনই আপনাদের ভাইয়ে বাজার আনুক না কেন, সন্ধ্যার সময় বেশিরভাগটাই বাজার আনে, আর আমি চেষ্টা করি সব বাজারগুলোকে রাতেই গুছিয়ে রাখার। যেসব কাজগুলো আমি চোখের সামনে দেখি ফেলে না রেখে সঙ্গে সঙ্গে সেই কাজগুলো করার চেষ্টা করি। যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়া আমি আমার সংসার সমস্ত কাজ একা হাতে করে থাকি, তাই সবগুলো কাজ আমি গুছিয়ে করতে ভালোবাসি। আর গুছিয়ে কাজ করতে গেলে দেখা যায় যে একটার পর একটা কাজ করতেই হয়, কাজ ফেলে রাখলে কখনোই গুছিয়ে করা সম্ভব নয়। আর সেজন্য আমি সব সময়ের কাজ আর কি সময়ের কাজ সময় করতেই পছন্দ করি। তো এক হাতে মোবাইল নিয়ে আর এক হাত দিয়ে আর কি আটার প্যাকেট খুলে আমি এই তো বয়মে রিফিল করে নিচ্ছি। আর যেগুলো বাকি থাকবে সেগুলোকে আমি পরে আর কি রিফিল করব। সবগুলো আটা আর কি বয়মে একসাথে ঢালবো না। তো এগুলো করার পর আরও অন্যান্য কাজও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা জুড়েই থাকুন, অনুরোধ করছি। এরই মধ্যে নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর এই ভিডিওটা দেখা শুরু করে থাকেন, তাহলে বলবো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। হয়তো এমনও হতে পারে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে গেল। আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও ভবিষ্যতে দেখতে চান, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে 1 প্যাকেট আটা আর লবণ, এটা আর কি আর ধরাইতেছে না বয়মের মধ্যে। তো আমি ভাবলাম যে এটা ঢালারও কোনো দরকার নাই, যখন লাগবে তখন আমি বয়মে ঢেলে নেব। তো এক্সট্রা যে প্যাকেটগুলো থাকে সেইগুলো রাখার মতো এখানে জায়গা নেই, সেজন্য আমি রাইস কুকারের মধ্যে রেখে দিলাম। আর এই তো তারপর সবগুলো বয়ম আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আমি কিন্তু রাতেও চেষ্টা করি সব সময় আর কি গোছানোর কাজগুলো কিছু করে এগিয়ে রাখার। আসলে গৃহিণীদের কাজের তো কোনো হিসেব কাউকে দেওয়া যায় না, কখনো কাউকে দেখানো যায় না যে আমি কি কি কাজ করি। আপনি যদি আপনার সংসারটাকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখতে চান, তাহলে দেখা যাবে আপনাকে অল টাইমে কাজ করতে হবে। হাতের কাছে যেই জিনিসটা অগোছালো দেখবেন সেই জিনিসটাই সেই সাথে সাথে গুছিয়ে রাখতে হবে, নইলে কিন্তু কখনোই কাজ সুন্দরভাবে গুছিয়ে করা সম্ভব হবে না। সেজন্য রাত কিংবা সন্ধ্যা কিংবা দিন নয়, আমি যখন খুশি আর কি দেখি, আমার যখন মনে হয় যে আমার এই কাজটা এখন করে রাখলে ভালো হয়, এই কাজটা আমি এখনই গুছিয়ে রাখতে পারি, আমার হাতে সময় আছে, বাচ্চারা এখন খাচ্ছে কিংবা বাচ্চারা পড়ছে, এখনও আমাকে ডিস্টার্ব করবে না, আমি আমার কাজটা নিরিবিলি একা একা করতে পারবো, সেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার কাজ করা শুরু করে দিই। আর এই তো দেখুন, আমি কিন্তু ছেলেকে প্রশ্ন করে পরীক্ষা নিতেছি, যেহেতু ছেলের পরীক্ষা।
এই ভিডিওটা ছিল গতকালকে সন্ধ্যায়, আর আজকে ছেলের ইংরেজি পরীক্ষা ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। তো সকালে যেহেতু পরীক্ষা দেবে, তো ওকে প্রশ্ন করে আমি রাতে যখন আর কি লিখতে দিয়েছিলাম, ও লিখছিল, ছোটোটাকে আমি ফোন দিয়ে দিয়েছি, অন্য আরেকটা ফোন। তো ভাবলাম যে এখন নিরিবিলি একা একা রান্নাঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করি। দেখা গেছে সময় সুযোগের অভাবে অত সুন্দরভাবে পরিষ্কার করা যায় না, কিছু কিছু জিনিস একটু আলতোভাবে মুছলেও হয়, সেটাও আর কি সময় সুযোগ করে ওঠা যায় না। তো সেটা ভেবে রান্নাঘরে চলে আসলাম। আর এসে কিন্তু আমি হালকা পাতলাভাবে একটু তাকগুলো মুছে নিয়েছি, আর বয়মগুলোকে একটু ভালো করে মুছে নিয়েছি, তবে সবটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে বালতিগুলা, রঙের বালতি, এইগুলাতে কিন্তু আমি বৃষ্টির পানি সংরক্ষণ করি, আর সেগুলো দিয়েই সারা বছর রান্না করতে হয়। যেহেতু আমরা গ্রামে থাকি, পুকুর, ডোবা, নালা এই পানিগুলো কিন্তু ব্যবহার করা স্বাস্থ্যসম্মত না। সেই জন্য বৃষ্টির পানি আমরা ধরে এভাবে রেখে দিই সংরক্ষণ করে, আর সেই পানি দিয়ে আমরা সারা বছর রান্নাবান্না করি। যখন আর কি বৃষ্টি আসার আগে পানি শেষ হয়ে যায়, তখন আবার আমরা গাড়ি করে নদী থেকে পানি আনি, সেই পানি ফিটকিরি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সেটা দিয়ে রান্না করে খাই আমরা। তো এই যে বালতিগুলোতে পানি রেখেছি, দেখলাম বালতিগুলো একদম ধুলোতে ভরপুর হয়ে গেছে, দেখতে একদম ভালো লাগছে না। কিন্তু সকালে যখন আমি রান্নাঘর পরিষ্কার করি কিংবা ভিডিও করি, তখন এইগুলো করা সম্ভব হয় না, হাতে খুবই অল্প সময় থাকে, আর সেই সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজ শেষ করতে হয়, ভিডিও করতে হয়, বাচ্চাকে সামলানো, বাচ্চাদের খাবার তৈরি করা, সব কিছু করে তারপর গিয়ে আমাকে নিচতলা যেতে হয় রান্নাবান্না করার জন্য। তো এগুলোকে যে একটু ভালোভাবে মুছবো, সেই সময়ও আমি পাই না। আর সেই জন্য ভাবলাম যে এখন যেহেতু সব কিছুই নিরিবিলি আছে ঘরের মধ্যে, বাচ্চারাও শান্ত আছে, তাহলে আমি আমার এই কাজগুলো একা হাতে করতে পারি এখন। তো এই তো মোবাইল এক হাতে নিয়ে আর এক হাত দিয়ে আমি একটা কাপড় ভিজিয়ে সবগুলো বালতি সুন্দরভাবে মুছে নিয়েছি। এখন দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এই কাজগুলো কিন্তু প্রতিদিন করতে হয় না, প্রতিদিন করা লাগে না, মাঝে মধ্যে 15 দিন 20 দিন এরকম পর একটু করতে হয়। আর দেখা গেছে তখন না করলে একদম ভালো লাগে না নিজের কাছেও। যেহেতু আমাদের ঘরে তেমন কোনো লোকজন আসে না, তবুও আমার নিজের স্বস্তির জন্য, আমি নিজের ভালো লাগার জন্যই কিন্তু এই সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখি, আর আমার নিজের কাছে ভালো লাগে। আর আমি যে আর কি ভিডিও করার জন্য এরকম সুন্দর পরিপাটি করে রাখি এমনটা কিন্তু নয়, এটা আমার বলতে পারেন নেশা। এই ভিডিও শুরু করার আগে থেকেই আমি আমার সংসারের সমস্ত জিনিস, হোক সেটা দামি কিংবা কম দামি, সব সময় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি রাখার চেষ্টা করি। আর সেইখান থেকেই আর কি এই ভিডিও করা। ভাবলাম যখন এত সুন্দর করে গুছিয়ে করি, তখন একটু ভিডিও আকারে শেয়ারও করি আপনাদের সাথে। তো সেই জন্য আর কি শেয়ার করা। তো এতক্ষণে কিন্তু ডিমগুলো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, যে ডিমগুলো ভিজে ডিমের উপরের যে ময়লাটা সেটা একদম নরম হয়ে গেছে। তো এরপর এই তো এক এক করে আমি ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অনেককে দেখি, অনেক আপুরাই আর কি ডিমগুলোকে একটা গামলায় করে সাবানের পানি কিংবা ভিম লিকুইডের পানির মধ্যে ভিজিয়ে রাখে। আমি এটা কখনোই করি না, শুধু পানি দিয়ে ডিমগুলোকে ধুয়ে ফেলি, আগে ভিজিয়ে রাখি, কিছুক্ষণ ভেজানোর পর ধুয়ে ফেলি। আসলে এরকম করে ধুইলে সাবান পানি দিয়ে আমার মনে হয় ডিমের যে চামড়াটা, খোসাটা, এটা অনেকটা নরম হয়ে যায়। এটা আমি নিজে খেয়াল করেছি, আর সেটা খেয়াল করার পর থেকে আমি এরকম আর ধুই না। তো আমি সবসময় এরকম করেই ধুই। অনেকেই সাবান পানি দিয়ে ধুইতে আর কি পছন্দ করে কিংবা তাদের ভালো লাগে। তো যাই হোক, ডিমগুলো কিন্তু ধোয়া শেষ, গামলায় করে নিয়ে এসে এখন ঝুড়িতে করে রাখবো। নিচে একটা কাপড় দিয়ে নিয়েছি, পানিটা ঝরে গেলে ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু এক এক করে অনেকগুলো কাজ করে ফেলেছি এর মধ্যে। আমি অফ ক্যামেরায় ফাঁকে ছেলের প্রশ্ন দেখিয়ে দিয়ে এসেছি, ছেলের খাতা দেখে এসেছি যে ও কীভাবে লিখতেছে, ঠিক মতো লিখছে কিনা, দুষ্টামি করছে কিনা, সেটাও কিন্তু দেখে এসেছি। আসলে গৃহিণীদের তো শুধু একটা কাজ করে ব্যস্ত থাকলেই হবে না। আমি তো এখন একজন মা, আমাকে সন্তানদের লেখা পড়া, খাওয়া দাওয়া, ওদের সব কিছুর দিকেও খেয়াল রাখতে হয়। শুধু তো আর কাজ করলেই হবে না, কাজও করতে হবে, সাথে সাথে সব দিকে খেয়ালও রাখতে হবে। তো সেটাই করছি। ফাঁকে কিন্তু ওদেরকে আমি, ছোট ছেলেকে আবার একটু বিস্কিট দিয়ে এসেছি, যাতে ও দুষ্টামি না করে, ওর বুবুকে, ওর ভাইকে পড়ায় ডিস্টার্ব না করে। আর বড় ছেলেকে বলে দিয়ে এসেছি যে আমি আমার কাজ শেষ হলে এসে ওর পেপার দেখবো আর কি। তো ভালোভাবেই লিখতেছে। আর এই ফাঁকে ডিমগুলোকে আমি গুছিয়ে 3টা ঝুড়িতে করে রেখেছি। একটা ঝুড়িতে কয়েকটা হাঁসের ডিম ছিল, সেই কয়টা, আর একটা ঝুড়িতে কোয়েল পাখির ডিম, আর একটা ঝুড়িতে গিয়ে
ব্রয়লার ডিমগুলোকে। তো এই ফাঁকে খেয়াল করলাম যে ঘরে একটাও পেঁয়াজ নেই, আর পেঁয়াজ আছে কিন্তু ছিলানো পেঁয়াজ নাই। আর হুটহাট করে ডিম ভাজতে হয়, একটু ওদের জন্য নাস্তা বানাতে হয়, কিংবা আবার একটু আলু ভাজি করতে হয় সকালে। তো পেঁয়াজ যদি ছিলা থাকে আর কিছু কুচি করে রাখা যায় তাহলে কিন্তু সমস্যাটা হয় না, খুব সহজেই তখন কাজে লাগানো যায় পেঁয়াজটা। তো সেটা ভেবে এই পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে ছিলে এখন ধুয়ে নিচ্ছি। পানি ঝরানোর জন্য একটা কাপড় দিয়ে মুছেও নিব, আর সাথে কিছু লেবুও নিয়েছি। আর এই কাজগুলোকে কিন্তু আমি 2-3 দিন পরই করি, তবে আপনাদের সাথে শেয়ার করা হয় না, শুধু আজকেই শেয়ার করছি। আসলে এরকম করে তারপর একটা শুকনো কাপড় দিয়ে আমি পেঁয়াজ মুছে ভালো করে একটা অন টাইম বক্সে রেখে দিই। আমার যখনই প্রয়োজন হয় তখন সেলার দরকার হয় না, আমি সাথে সাথে বের করে কুচি করে নিই। আর আমি শুধু এভাবে রাখি না, আমি অন্য একটা বক্সে কিন্তু কুচি করেও রাখি, তবে আজকে আর রাখবো না, যেহেতু অনেকগুলো কাজ করে ফেলেছি, অনেক রাত হয়ে গেছে। এদিক থেকে বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আজকে আর ওই কাজটা করব না, শুধু ছিলেই রেখে দিয়েছি, আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর লেবুগুলোকে আমি পিস পিস করে এভাবে রাখি সব সময়, 2-3 দিন পর যখনই শেষ হয়ে যায় তখনই রাখি। আর এটা রাখার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া বাইরে থেকে এসে যখন ঘেমে নিয়ে আসে তখন সে লেবুর শরবত খায়। আর লেবুর শরবতটা সে নিজেও অনেক সময় বানিয়ে খায়, কোনো সময় আমিও বানিয়ে দিই। তো যখন সে নিজে হাতে বানিয়ে খায় তখন যেন হাতের কাছে লেবুগুলো এরকম পায়, আর নিজে খুব সহজেই বানিয়ে নিতে পারে, যেহেতু পুরুষ মানুষ কোথায় খুঁজবে বটি ছুরি। তো এই জন্য এইভাবে করে আমি রাখি সবসময়। আপনারা চাইলে এভাবে কিন্তু লেবু পিস করে ফ্রিজে রাখতে পারেন, আর যখন প্রয়োজন তখনই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু 4-5 দিনেরও বেশি ভালো থাকবে এভাবে। অবশ্যই ধোয়ার পর সব কিছু একটু ভালো করে মুছে শুকনো কাপড় দিয়ে তারপর রাখবেন। এদিক থেকে আমি অনেক দিন আগে আপনাদের ভাইয়াকে দিয়ে তাকে বলে কিছু কিশমিশ আনিয়েছিলাম, আর গিয়ে আলু বোখারা ছিল বিরিয়ানি রান্না করার জন্য। তো সেগুলোকে না আমি ওই রকম পলিথিনে করেই ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে ভাবলাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি তাহলে এই কাজগুলো একটু শেয়ার করি, তো সেই জন্য বের করে আমি অন টাইম বক্সে ভরে এগুলোকে রেখে দিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ ছিল আর কয়েকটা বোম্বাই মরিচ ছিল, সেগুলোকে আমি টিস্যু পেপার পেঁচিয়ে রেখে দিয়েছি। এর নিচে একটা টিস্যু পেপার দিয়েছি, তার উপরে মরিচগুলো রেখে আর একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিয়েছি। এতে করে যতটুকু পরিমাণ পানি হবে টিস্যু পেপার টেনে নিয়ে যাবে, আর মরিচগুলো খুব ভালো থাকবে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো এই তো সবগুলো কাজ শেষ করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।